চাচা আমার দুনিয়া থেকে চলে গেলেন, এই জন্য আমি কান্দি না। আল্লাহ মত হায়াত মানুষের জন্য লেগে রেখেছেন। আমার চাচা যতদিন দুনিয়াতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন মত দিলেন, দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু এই জন্য কান্দি সাহাবীরে, এত কষ্ট আমার চাচা আমার জন্য করেছেন, এত কুরবানি আমার জন্য করেছেন, কিন্তু শেষ টাইমে কালেমা না পড়ার কারণে আমার চাচা আবু তালেব সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে, সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে। আমার জন্য এত কষ্ট করার পর সামান্য ঈমান না আনার কারণে সারা জীবন আমার চাচা জাহান্নামের আগুনে পড়বে। আমি চাচার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের দিন সুপারিশ করতে পারবো না, আল্লাহকে কথা বলতে পারবো না, মাবুদ রে আমার চাচা আমার জন্য কুরবানি করেছেন, আমার চাচা আমার জন্য কষ্ট করেছেন, আল্লাহ তুমি দয়া করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমার চাচাকে জান্নাত দিয়ে দাও। আমি আল্লাহকে কথা বলতে পাবো না। কেন পাবো না? এই জন্য পাবো না, কোন মুশরিক যারা শিরকের হালাতে মারা গেছে, ওই মুশরিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, তাদের জন্য সুপারিশ করা আমার জন্য জায়েজ নয়। আমি ওই চাচার জন্য সুপারিশ করতে পাবো না। কিন্তু নবী বললেন, সাহাবীরে এই যে আমার পরে জান মালের কুরবানি করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার উপর একটু দয়া করবেন, আমার চাচার উপর একটু মায়া করবেন, আযাবটাকে আল্লাহ একটু কমিয়ে দিবেন। কম বলতে জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওর থেকে আর ছোট আযাব জাহান্নামের ভিতরে নয়। সব থেকে যেটা জাহান্নামের ভিতরে ছোট আযাব, ওই আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ভিতরে সব থেকে ছোট আযাব কি? একটু দয়া করে বলেন, আমরাও শুনি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে আমার চাচাকে আল্লাহ যখন জাহান্নামের ভিতরে দিবেন, আমার চাচা যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, তখন আগুনের বেড়ি পায়ে পেঁধিয়ে দেওয়া হবে, আগুনের জিঞ্জির পায়ে পেঁধিয়ে দেওয়া হবে, আগুনের জুতা পায়ে পেঁধিয়ে দেওয়া হবে, আগুনের জুতা পায়ে পেঁধিয়ে দেওয়া হবে। এবার ওই জুতা পিন্দা আমার চাচা জাহান্নামের ভিতরে চলে যাবেন। ওরে আল্লাহ, আমার মায়েরা খালারা জানেন, যখন ভাত রান্না করে, যখন তরকারি রান্না করে, যখন ভাত ফুটে যায়, গড় 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 করে ভাত গলা ফুটে। আল্লাহ নবী বললেন, সাহাবীরে আমার চাচার পায়ে জাহান্নামের ভিতরে আগুনের জুতা দেওয়া হবে। ওই আগুনের তাপ গলা উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে, আর মাথাতে আসা পর মাথার মগজ গলা ভাতের মতন টক টক করে ফুটবে। রাসূল বললেন, জাহান্নামের ভিতরে এইটা সব থেকে ছোট আযাব, এই আর থেকে জাহান্নামের ভিতরে আর কিন্তু ছোট আযাব না। সুবহানাল্লাহ। ভাইরে, জাহান্নামের ভিতর যদি এটা ছোট আযাব হয় যে পায়ে আগুনের জুতা আর ওর তাপ উঠতে উঠতে মাথার মগজ গরম পানির মতন ফুটবে, এটা যদি জাহান্নামের ভিতরে সব থেকে ছোট আযাব হয়, তাহলে বড় আযাবটা কি? বড় আযাবটা কি হবে একটু ভাবে দেখেছে। আর একটু আগে চলে, নবীজি 25 বছর বয়স, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স, বিয়ে হয়ে গেল। কত বছর তফাৎ হলো ভাই? জোরে বলেন। নবীজির বয়স 25 বছরকার, আর মা খাদিজার বয়স 40 বছরকার, বিয়ে হয়ে গেল। কত বছরের তফাৎ হলো? কথা বলেন না জি ভাই? আপনার মুখে খানি টেনে ভরা আছে নাকি রে ভাই? না ভাত খাননি? একটু কথা বলেন আমার সাথে। হ্যাঁ, 15 বছরকার তফাৎ হলো। কত বছরকার? এখন যদি বড় ধরনের যদি মেয়ে ছেলে যদি কোনো ছেলে বিয়ে করে আসে, তো কি বলবেন? যে আল্লাহুস সামাদ। কি বলবেন? আবে দাদি পোতা বাড়িতে এসেছে, বে দেখ দাদি পোতা লিখছে, শালা দেখ দাদি পোতা, সব এগুলো টাকার কামাল, এরকম কথা বলবেন। ভাইরে, নবীজির বিয়ে হয়ে গেল, নবীতে এত মাল নাই, টাকা নাই, কিছু নেই, আর মা খাদিজা খুবই ধনী মেয়ে, টাকার অভাব নাই, উট রাখাল বাড়ি ঘর সবকিছু আছে, ধনী, আরবের মধ্যে সব থেকে ধনী কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়ে হয়ে গেল, আল্লাহ রাসূলের প্রথম বেবি। এবার কত রাজা বাদশারা মা খাদিজাকে বিয়ের পয়গাম দিয়েছেন, কিন্তু মা খাদিজা রাজি হয়নি। নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির ব্যবহারে নবীর সাথে বিয়ে হয়ে গেল। এবার মাঝে মাঝে কিন্তু রাগ হয়, কারা?
ওই মক্কার মেয়েরা, মক্কার নারীরা, মক্কার লোকেরা, আরে দেখ খাদিজাকে দেখ, একটা গরিবের সাথে বিয়ে করেছে যার থাকার মতন একটা ভালো ঘর নাই, ওই গরিবের সাথে বিয়ে করেছে, এত বড় ধনী লোক, তোর কাছে তো রাজা বাদশার পেগাম এসেছে, কিন্তু রাজা বাদশার সাথে বিয়ে না করে একটা গরিবের সাথে বিয়ে করেছে। বলেন দুনিয়াতে যারা নেককার স্ত্রী হবে, স্বামীর যদি কেউ বদনাম করে স্ত্রীকে ভালো লাগবে ভাই? হানা করেন, ভালো লাগবে কি? ভালো লাগবে না। এবার নবীজি আমার বসে আছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে কিন্তু বেঁচে গেলেন। মা খাদিজার মন খানা ভারী হয়ে গেল, মুখ খানা ভারী হয়ে আছে, মুখে হাসি আছে না। নবীজি মা খাদিজাকে বললেন, ও আমার বিবি খাদিজা, ব্যাপার কি? তোমার মন খানা কিন্তু খারাপ দেখছি, মন খান ভারী দেখছি, ব্যাপার কি বুঝতে পারি না। এ ভাই মুসলমান, এবার মা খাদিজা বললেন, আল্লাহর নবী গো, মক্কার লোকেরা বিভিন্ন রকমের কথা বলছে, যার কারণে আমার মন খারাপ। এবার মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার কাছে যত মাল আছে, আমার কাছে যত উট আছে, আমার কাছে যত রাখাল আছে, আমার কাছে যত বকরি আছে, যত রকম আমার সাথে মাল সম্পত্তি আছে নবী গো, সমস্ত মাল আপনাকে আমি সঁপে দিলাম, সমস্ত মাল আপনাকে দিয়ে দিলাম, আপনার যেখানে ইচ্ছা সেখানে খরচ করে দেন। কারণ আজকের পর মক্কার লোকেরা আমাকে বলবে এটা হলো রাজার স্ত্রী, এটা হলো বাদশার স্ত্রী। আজকে কথা কেউ বলবে না যে দেখো 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 খাদিজার স্ত্রী হলো গরিব, সমস্ত মাল আপনাকে সঁপে দিলাম। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, দেখেন কেমন কুরবানি দিনের জন্য। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মাল নিজের স্বামীকে আল্লাহর রাহে খরচ করার জন্য সঁপে দিলেন। আজকে অবস্থা কি জি? যদি আমার কোন মা খালা বহিনেরা পালং এনেছে, পালংটা এখন দিচ্ছে অটোমেটিক, চাইলো দিবে না চাইলো দেবে, পালং এনেছে, স্বামী স্ত্রীতে একটু ঝগড়া হয়ে গেছে, আর একদিন তখন কি বলবে হার বহিনেরা, রে মিনসা কজুয়া, তোর বাপের পালঙ্গে তুই বসে আছিস, তুই হট এখান থেকে পালং থেকে, তোর মতন স্বামীকে আমি দেখতে চাই না, তুই বাপের বেটা হইস, তোর পালং কিনা সুদ, তোকে পালং সুদতে দেবো না। এরকম উল্টা পাল্টা কথা চালু করে দিলে। আর একটু আগে চলে ভাই মুসলমান, সব থেকে আগে দুনিয়াতে কোন মানুষ কুরবানি আল্লাহর রাহে দিয়েছিলেন? কোন মানুষটা আল্লাহর রাহে কুরবানি দিয়েছিলেন? সর্বপ্রথম আদম নবীর দুটা বেটা, একটা নাম হলো হাবিল, একটা নাম হলো কাবিল। কাবিল হলো বড়, হাবিল হলো ছোট। ঘটনার দিকে আমি যাব না, কি কারণে তারা কুরবানি দিলে আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ কোনদিন বলবো। কোন কথা নিয়ে গোলমাল হলো, কথা নিয়ে গোলমাল হলো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে অর্ডার হলো, তোমরা দুজন কুরবানি করো, কুরবানি করো। দু ভাই কুরবানি করলেন। কি কুরবানি? হাবিল যেটা ছোট ভাই, একটা জানোয়ারের কুরবানি করলেন, দুম্বা, দুম্বা জবাই করে কুরবানি করলেন। আর যেটা কাবিল বড় ভাই, ও গহমের কুরবানি মানে আনাজের কুরবানি করলেন আল্লাহর রাহে। ওই জামানাতে কি ছিল জানেন? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে যত নবী ছিলেন, গোশত, কুরবানির গোশত খাওয়া হারাম ছিল। কুরবানির গোশত খেতে না, কুরবানি করে এরকম মাঠে ময়দানে গলিতে কুরবানি করে রেখে দিলেন।